কিরে তুই যে ভিডিও করস তোর ভিডিও তো আমার মোবাইলে আহে, আমি তো তোর ভিডিও দেখি। তুই কিভাবে এই ভিডিও করস? এটি তো আমরাই করতে পারি, এটা আমগো ঘরে আমরাও রান্ধি। তো এই ভিডিও তো সবাই করতে পারে। তুই এর থেকে টাকা পাস? কয় টাকা পাইছস? কেমনে টাকা পাস? মাসে মাসে পাস না প্রতিদিন পাস না বছরে পাস? কয় টাকা পাইছস কত একটু? রান্না বাড়ি খাওয়া দাওয়া তো সবার ঘরেই হয়, এদিকে আবার ভিডিও করন লাগে, সারণ লাগে। তো যাই হোক, এই কথাগুলো এভাবে বললাম না, এই কথাগুলো কিন্তু আমরা যারা কন্টেন্ট তৈরি করি কম বেশি সবাই কিন্তু এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই। কাদের কাছ থেকে জানেন? একদম নিকটস্থ আপন মানুষের কাছ থেকেই। তারা কিছু বুঝুক আর না বুঝুক আন্তাজে একটা কমেন্টস করবো ঠিকই। যখন একটা বাড়ি তৈরি করবেন, বাসাটা ভাড়া দেওয়ার জন্য অবশ্যই আপনাকে গ্যাস, পানি, বিদ্যুৎ সব কিছু কমপ্লিট করে বাসাটা সুন্দর মতো মেরামত করে ভাড়া দিতে হবে। তো আমি মনে করি সেম পেজটার ক্ষেত্রে এরকম আমি প্রথমেই কিন্তু ইনকাম করতে পারবো না। প্রথমে আমাকে এখানে নেট ফলোয়ার, রিচ, অ্যাঙ্গেজ, ভিউজ সব কিছু ঠিক আছে কিনা, তারপর আমার পেজটা একদম ফ্রেশ আছে কিনা, সকল প্রকার কমিউনিটি গাইডলাইন মেনে আমি কাজ করতেছি কিনা। যদি সব কিছু ঠিক থাকে তাহলে ফেসবুক টিম আমার ভিডিওগুলো অন্যজনদের কাছে সাজেস্ট করবে। আর আসলে কি প্রথমে কিন্তু নিকট আত্মীয়দের কাছেই ফেসবুক টিম কিন্তু আমাদের ভিডিওগুলো ছাড়ায়। আর তাদের এই বিভিন্ন ধরনের কমেন্টসের মাধ্যমে কারণেই কিন্তু অনেক আপুরা কিন্তু ভিডিও করার ক্ষেত্রে সরে আসে। কিছু কিছু আপুদের তো এরকম একটা চিন্তাধারা আসে, না মানুষ খারাপ বলে আমি ভিডিও করি তাই। যারা এই ধরনের কাজ করে তারা অন্যের ভালো কখনোই দেখতে পারে না এবং তাদের হিংসা লাগে, কারণ সে তো নিজে পারতেছে না, আরেকজনে কাজ করতেছে, কিভাবে তার কাজটা থামিয়ে দেওয়া যায়। আবার কিছু কিছু আত্মীয় স্বজন আছে ভিডিওটা সামনে আসলে তাড়াতাড়ি সরিয়ে দেয়, এই তাড়াতাড়ি সরা, কারণ ও তো আবার ইনকাম করে লাইব। আমরা যে ভিডিও দেখতেছি ভিডিও দিয়ে ইনকাম করে লাইব আমরা দেখলে, মানে হ্যাঁ একটা ভিডিও দেখলে আমরা অনেক ইনকাম করে লাম, বুঝছেন? এই ধরনের গবেষণা যারা করে আমি মনে করি তাদেরকে ব্লক লিস্টে রাখা দরকার। যাই হোক, অনেক কথাই শেয়ার করে ফেললাম আপনাদের সাথে মনের অজান্তি। আর কারোর সাথে যদি মিলে যায় তাহলে কিন্তু আমি দায়ী না, আমি আমার নিজের ক্ষেত্রে কথাগুলো বলছি, হয়তো আমার সাথে কোনো আপুরদের মিলেও যেতে পারে। মাসের যেহেতু শেষের দিকে মধ্যবিত্ত সংসারে চলাটা খুবই কষ্ট হয়ে যায়। সারা ফ্রিজ খুঁজেও কিছু পাইলাম না, খালি বরফ ছাড়া। আর 4 রকমের 4টা মাছের মাথা পাইছিলাম, সেইগুলি আজকে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিচ্ছি আর লাউ দিয়ে ডাল রান্না করে নিচ্ছি। মাসে 30 থেকে 35 হাজার টাকা আমাদের এই সংসারটাতে লাগে। তারপরেও মাসের শেষের দিকে চলতে গিয়ে হিমশিম খেয়ে যাই, মানে এখনকার দিনে দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে চলতে পারতেছি না, এতটাই কষ্ট হয়ে যাচ্ছে। এখন আবার কেউ ভাববেন না আমি চলতে পারি না দেখে ভিডিও করতেছি শখের বসে, শখ লাগতেছে বা এখান থেকে যদি কিছু করতে পারি সেটা হচ্ছে প্লাস পয়েন্ট। আর আমার তো এই টাকা দিয়ে আমার চলতে হবে বা এখান থেকে আমি টাকা পাচ্ছি সেটা দিয়ে চলছি, এরকম কোনো চিন্তা ভাবনা নাই। মানে এক কথা হচ্ছে যার যার মেন্টালিটি যেমন সে ওই ধরনের চিন্তা ভাবনা করবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তারা ঢাকার শহর একটা ফ্ল্যাট বাসা ভাড়া দিয়ে থাকে, 2টা বাচ্চা লেখাপড়া করায়, তারপরে ছোট একটা বাচ্চার দুধের খরচ, মানে আমার মতো পরিস্থিতিতে যারা আছে বা সংসারের খরচ তো আছেই, গ্যাস বিল, বিদ্যুৎ বিল, তারপর আদার্স কত বিল আছে। তো সব মিলিয়ে ঝিলে যারা নীরবে, মানে নীরব ঘাতক যেটা বলতেছে ওইরকম ভাবে সহ্য করে যাচ্ছি। তারপরেও আলহামদুলিল্লাহ সবকিছু মিলে খুবই ভালো আছি। আল্লাহ আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার স্বামী সন্তান নিয়ে যে সুখী আছি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। তো বাচ্চাটাকে একটু পড়তে দিয়েছিলাম, দেখেন ড্রয়িং করতে করতে ঘুমিয়ে গেছে, তো ডাক দেওয়ার সাথে সাথে আবার চমকে যায়। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে।